নিউম্যান। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার যে সাব রেজিস্ট্রার অফিস রয়েছে এখানে, এবং এই সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে এখানে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের একদল সদস্য, এবং সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু এই অফিসে এর আগে ব্যাপক দুর্নীতি হয়েছে এমন অভিযোগে কিন্তু আজকে দুদকের টিম কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে, এবং তারা কিছুক্ষণ আগে এখানে যারা রেজিস্ট্রি করতে এসেছেন যে সমস্ত গ্রাহক জমি রেজিস্ট্রি তাদের সাথে কিন্তু তারা কথা বলছিলেন, এবং দুদকের সেই সদস্যদের কাছে কিন্তু অনেকেই তাদের সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অভিযোগ করছিলেন। এবং এখন কিন্তু যে খাস কামরা যেটি রয়েছে সাব রেজিস্ট্রারে সেখানে কিন্তু অবস্থান করছেন দুদকের সদস্যরা, এবং আমরা সেখানকার চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখাচ্ছি এটি এজলাসের সামনে কিন্তু এখানে ভিড় যারা দলিল করতে এসেছিলেন সেই গ্রাহকদের কিন্তু পুরো ভিড় জমে আছে সেই চিত্রটি। এখন আমরা যে সাব রেজিস্ট্রারের যে খাস কামরাটি রয়েছে সেই খাস কামরার ভেতরে দুদকের যে অভিযানটি চলছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। এখানে ফাইলপত্রগুলো রয়েছে, এখানে দুদক অভিযান পরিচালনা করছিল, এবং আমরা বাহিরের চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করি যে দুদকের সদস্যরা এখন ওই পাশের যে কক্ষটি রয়েছে সেখানে এখন তারা অবস্থান করছেন, এবং অন্যান্য যে সমস্ত গ্রাহক আছে এবং এই অফিসে যে সমস্ত অন্যান্য দপ্তর রয়েছে সেই বিষয়গুলো কিন্তু যারা দুদকের কর্মকর্তারা কিন্তু খতিয়ে দেখছেন। আমরা একটু সরাসরি এখন সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন দুদকের ঢাকা জেলা দুয়ের সম্মানিত ঢাকা জেলা দুয়ের পরিচালক রয়েছেন সোহাগ সাহেব, তিনি কিন্তু এখানে সেই অভিযানটির দায়িত্ব রয়েছে, এবং আমরা এই মুহূর্তে দেখছি কিন্তু যে এই অফিসে যারা অন্যান্য দায়িত্বে রয়েছেন তাদের সাথে কিন্তু দুদকের যারা প্রতিনিধি তারা কিন্তু কথা বলছেন, এবং কি পেয়েছেন সেই বিষয়গুলো আমরা একটু জানানোর চেষ্টা করব। এর কিছুদিন আগে কিন্তু এই অফিসে কিন্তু ছাত্র জনতা এখানে যিনি সাব রেজিস্ট্রার রয়েছেন তাকে কিন্তু এখান থেকে টেনে হিসেবে বের করে দিয়েছিলেন, এবং সেই সময় তার বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতি কিন্তু অভিযোগ তারা এনেছিলেন। এবং এই ঘটনার পরে আজকে কিন্তু যারা দুদকের যে ঢাকা জেলার যে সমন্বিত দুয়ের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এই অফিসটিতে তারা অভিযান পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে তারা যেটি খাস কামরা রয়েছে এই আসলে সাব রেজিস্ট্রার সেখানে তারা ছিলেন, এবং এখানে যে সমস্ত দলিলগুলো হয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছিলেন, এবং সেগুলোতে কি অনিয়ম রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখার চেষ্টা করছিলেন। আমরা একটু এখন দেখানোর চেষ্টা করছি, এবং দুদকের কর্মকর্তাদের সাথে আমরা কথাও বলবো। তার আগে তারা কি পাচ্ছেন সেই বিষয়গুলো আমরা একটু দেখাচ্ছি, এবং অন্যান্য যে অফিসের যে চিত্র সেটিও কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখাচ্ছি। দুদকের সদস্যরা কিন্তু এখানে যারা সাব রেজিস্ট্রার অফিসের যে সমস্ত অন্যান্য যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছেন দুদকের প্রতিনিধিরা, সেই চিত্রটি কিন্তু আমরা এখন দেখাচ্ছি। এবং এই অফিসটিতে নানাভাবে কিন্তু অনিয়ম করা হয়, নানাভাবে কিন্তু দুর্নীতি করা হয়, সেই অভিযোগ নিয়েও কিন্তু এখানে আজকে দুদক অভিযান পরিচালনা করছে। এর আগেও কিন্তু এখানে দুদক তাদের যে অভিযান কার্যক্রম সেটি কিন্তু বিগত দিনে তারা পরিচালনা করেছেন। এখানে কিন্তু নানাভাবে কিন্তু এইখানে অনিয়মের অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় যে অনিয়মটি সেটি জমির শ্রেণী পরিবর্তন করে কিন্তু এখানে তারা অনিয়মগুলো করে থাকেন, এবং এতে করে কিন্তু সরকার লক্ষ লক্ষ টাকা কিন্তু তাদের রাজস্ব থেকে কিন্তু বঞ্চিত হয়, এবং এই এক শ্রেণীর অসাধু যারা দলিল লেখক রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই কাজগুলো সংগঠিত হয়ে থাকে। এবং সেটির প্রেক্ষিতে এই যে এখন যিনি সাব রেজিস্ট্রার রয়েছেন তাকে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু তাকে টিনে হিস্ট্রি কিন্তু এখান থেকে বের করে দেয় ছাত্র জনতা, এবং তার বিরুদ্ধে কিন্তু এই দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আনা হয়। এবং পাশাপাশি এই সাব রেজিস্ট্রার আগে যেই সাব রেজিস্ট্রি অফিসে ছিলেন সেখানে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু নানা অনিয়মের অভিযোগ কিন্তু আনা হয়েছিল। আমরা একটু এখানে যিনি রয়েছেন দুদক কর্মকর্তা তার সাথে একটু কথা বলি, এখন পর্যন্ত তারা কি পেয়েছেন এবং আরো কি কি কার্যক্রমগুলো তারা করবেন, এখন পর্যন্ত কি পেয়েছেন এই অভিযানে। জি, আমরা সকাল থেকে এই আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে একটা অভিযান পরিচালনা করছি। তো আমাদের কাছে দীর্ঘদিন ধরেই একটা অভিযোগ ছিল যে এই অফিসে প্রতিনিয়ত দলিল লেখকদের মাধ্যমে বা সাব রেজিস্ট্রার সরাসরি বিভিন্ন সেবা গ্রহীতাদের সাথে
বিভিন্ন ধরনের দলিল নিয়ে হয়রানি করা থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম হয়ে আসছিল। তো সেই বিষয়ে কমিশন আজকে আমাদেরকে এখানে একটা এনফোর্সমেন্ট করতে পাঠিয়েছে। তো আমরা পুরো অফিসের বিভিন্ন ডকুমেন্টগুলো আমরা যাচাই করছি, আমরা একটু তল্লাশি চালাচ্ছি। বিভিন্ন বাইরের সেবা গ্রহীতাদের মুখে মৌখিকভাবে আমরা ইতিমধ্যে জেনেছি যে এখানে নকল তুলতে আসলে বা যে কোনো কাজে আসলে সেখানে সরকারি ফি থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। তো সেই সব বিষয়ে আমরা যাচাই বাছাই করছি যে আমরা কাগজে কলমে কতটুকু এখানে দুর্নীতি হয়েছে। আমরা হেবা দলিলগুলো যাচাই করছি, তারপর হেবা দলিলের সাথে ওই আত্মীয়তার সম্পর্ক মিলছে কিনা এগুলো যাচাই করছি। তো আমাদের অভিযান শেষ হলে আমরা হয়তো বলতে পারবো যে আমাদের কি পাওয়া গেল। কিছুদিন আগে এখানে একটি ঘটনা ঘটেছিল যে ছাত্র জনতা এই সাব রেজিস্ট্রারকে টেনে এখান থেকে বের করে দিয়েছিল এই অনিয়ম দুর্নীতির অভিযোগে। সেই বিষয়গুলো আপনারা জানেন কিনা, সেই বিষয়ে আপনার জিজ্ঞাসাবাদ করছেন কিনা, কি ঘটেছিল সেটা আমরা মৌখিকভাবে জেনেছি। আমরা এখনো সাব রেজিস্ট্রারের সাথে কথা বলি না, আমরা সব ডকুমেন্ট যাচাই করার পরে আমরা তার সাথে চূড়ান্তভাবে কথা বলবো। সকল বিষয় সেখানে প্রতিফলিত হবে বলে আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন এখানে যিনি সাব রেজিস্ট্রার অফিসে যেই দুদকের যেই প্রতিনিধি রয়েছিলেন, প্রতিনিধিদের প্রধান যিনি আমাদের সাথে কথা বলছিলেন, তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে অভিযানটি পরিচালিত হচ্ছে, অভিযান পরিচালনার মধ্যে দিয়ে যে সমস্ত বিষয়গুলো তারা পাবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে আবার তারা সাব রেজিস্ট্রার যিনি রয়েছেন তার সাথে কথা বলবেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম সোহাগ, যিনি ঢাকা জেলা 2 সমন্বিত ঢাকা জেলা 2-এর পরিচালক, তার সাথে, এবং তিনি কিন্তু আমাদেরকে এই তথ্যটি জানাচ্ছিলেন যে নানা অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে এই আশুলিয়ার সাব রেজিস্ট্রি অফিসের, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছে। এবং বিগত দিনে আমরা দেখেছি যে এইখানে কিন্তু নানা অনিয়ম এবং দুর্নীতির কিন্তু খবর কিন্তু আমরা এখান থেকে পেয়েছি, এবং সেই ধারাবাহিকতাটা বারবার এই দুদকের অভিযান পরিচালনার পরেও কিন্তু এখানের যে সিস্টেমটি, পুরো সিস্টেমটি কিন্তু এখনও কিন্তু সেই দুর্নীতির চাদরে কিন্তু আবদ্ধ রয়েছে, এবং এটি থেকে কিন্তু কোনোভাবেই এই দুদকের অভিযান পরিচালনার পরেও কিন্তু সেটি বন্ধ হচ্ছে না। বিশেষ করে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেটির পরে অনেকেই ভেবেছিল যে হয়তো বা এখানে যারা দায়িত্ব নেবেন তারা হয়তো সঠিকভাবে কাজটি করবেন, সঠিক সেবা দেবেন এবং দুর্নীতি থেকে সম্ভবত এই অঞ্চলে মানুষ হয়তো মুক্তি পাবে। তবে সেটিও না, এখন কিন্তু আবার নতুন করে যারা দায়িত্ব নিয়েছেন, যারা এই কাজটি পরিচালনা করছেন, তারা কিন্তু তাদের যে অনিয়মের যে ধারাবাহিকতাটা সেটি কিন্তু ধরে রেখেছেন, এবং এখানে যারা জমি রেজিস্ট্রি করছেন তারা কিন্তু প্রতিনিয়ত সেই হয়রানি এবং দুর্নীতি কিন্তু শিকার হয়ে আসছেন। এবং সেটির প্রেক্ষিতে আজকে এই যে অভিযান সেটি কিন্তু দুদক পরিচালনা করছেন, এবং দুদকের যারা প্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে এই অভিযান শেষে তারা কি অনিয়ম পান সেটা নিয়ে কিন্তু এখানে যিনি সাব রেজিস্ট্রার রয়েছেন খায়রুল আলম পাভেল, তার সাথে কিন্তু তিনি কথা বলবেন। এবং এই সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে কিন্তু এর আগে যে প্রতিষ্ঠানে তিনি ছিলেন, যে সাব রেজিস্ট্রার অফিসে ছিলেন, সেই সাব রেজিস্ট্রার অফিসে তার নামে কিন্তু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং এই অফিসে যোগদানের পরেই কিন্তু তিনি অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ কিন্তু ছাত্র জনতাকে কিন্তু তিনি সেখান থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছিল। তো এই ছিল আমার কাছে এই আসলে সাব রেজিস্ট্রার অফিস থেকে দুদকের অভিযানের সর্বশেষ খবর।